আল্লাহর ওয়ালি ডাক দিয়া কই গো, ও খ্রিস্টান পাদ্রী রে, তুমি যদি না খাইয়া আমার সঙ্গে থাকতে পারো, তুমি যদি না খাইয়া আমার সঙ্গে সাধনা করতে পারো রে, আমি যাও যাও তোমার অনুমতি দিয়া দিলাম। এই কথা বলার পরে ওই খ্রিস্টান পাদ্রী হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে থাকতে লাগলেন। এরকম ভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 7 দিন চলে যায়, কোনো খাবার নাই। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ও আল্লাহর ওয়ালি, ও বুজুর্গ রে, আমি একদিন না খাইয়া থাকতে পারি, 2 দিন না খাইয়া থাকতে পারি, আমার জীবনে আমি 7 দিন না খাইয়া জীবনও আমি থাকি নাই। ও আল্লাহর ওয়ালি রে, তুমি যাও যাও রে, যেখান থেকে পারো আমার জন্য খাবার নিয়ে আসো রে ওলি, আমি আর থাকতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না গো ওলি, আমার জন্য তুমি খাবার নিয়ে আসো। এই কথা বলার পরে ওই ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি সেজদার মধ্যে পইরা গেলেন। সেজদার মধ্যে যাইয়া কই গো, ও আল্লাহ, ও আল্লাহ গো, ওই খ্রিস্টান পাদ্রী আমার সুনামের কথা শুই না, আমার প্রশংসা শুই না, ওই রোম শহর থেকে চলে আসছে আমার সাথে সাধনা করার জন্য জঙ্গলের মধ্যে। ও আল্লাহ, সে তো আমার সম্মানের কথা শুনছে, তুমি তার কাছে আমারে বেইজ্জতি কইরো না, কইরো না গো আল্লাহ। ও আল্লাহ, তুমি যে ভাবি হোক না কেন গো আল্লাহ, তুমি আমারে খাবারের ব্যবস্থা কইরা দাও গো আল্লাহ। ও আল্লাহ, তার সামনে তুমি আমারে বেইজ্জতি কইরো না গো আল্লাহ। এই কথা বলার পরে যখন হযরতে ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি সেজদা থেকে মাথা উঠাইলেন, তার সামনে দেখতে পেলেন গো 2 গ্লাস পানি আর 2টা রুটি। আল্লাহু আকবার গণ। তখন সেজদা থেকে যখন উঠছেন, 2টা রুটি আর 2 গ্লাস পানি, তখন তারা বাগাবাগি কইরা 1 গ্লাস পানি আর 1টা রুটি একজন একজন কইরা খাইলেন। খাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আদায় করার পরে আবার আরেকটা জঙ্গলের মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার। আরেকটা জঙ্গলের মধ্যে যখন চলে গেছে, যাওয়ার পরে ওই জঙ্গলের মধ্যেও আগের মতো সেম ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন চলে যায়, খাবার খাই না। কিন্তু বাবারে, তখন আর ওই খ্রিস্টান পাদ্রী 7 দিন যাওয়ার পরে আর ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহির কাছে খাবারের কথা বলে না, খাবারের কথা বলে না। দেখা যায় ওই খ্রিস্টান পাদ্রীও ওই আল্লাহর ওয়ালির মতো সেজদার মধ্যে